আপনাদেরকে কেন ধরেছে দিদি? আপনাদেরকে কেন ধরেছে? আপনাদেরকে? রবি ঠাকুরের শান্তিনিকেতনের অধিকাংশ হোটেলে চলছে মধুচক্রের রমরমা। রবিবার মধ্যরাতে শান্তিনিকেতনের তালতোড়ের বোলপুর আমোদপুর রোডের ওপর একটি হোমস্টেতে শান্তিনিকেতন থানার পুলিশ অভিযান চালিয়ে দেহ ব্যবসায় জড়িত 6 জন মহিলাকে উদ্ধার করে ও হোটেল মালিক ও ম্যানেজারকে গ্রেফতার করে শান্তিনিকেতন থানার পুলিশ। এদিনই বোলপুর মহকুমা আদালতে তোলা হয় তাদের। শান্তিনিকেতন এ রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র। সারা বছর প্রচুর পর্যটক আসেন। স্বাভাবিকভাবেই শান্তিনিকেতন থানার সোনাঝুরি, শ্যামবটি, প্রান্তিক, গোয়ালপাড়া, তালতোড় প্রচুর হোটেল, রিসর্ট, হোমস্টে রয়েছে। অভিযোগ, অধিকাংশ হোটেলে চলছে মধুচক্র। শান্তিনিকেতন থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে, তালতোড় এলাকায় বোলপুর আমোদপুর রোডের ওপর অ্যাপার্টমেন্ট হোমস্টেতে দেহ ব্যবসা চলছে। শান্তিনিকেতন থানার পুলিশ একটি বিশেষ টিম অভিযান চালিয়ে 6 জন মহিলাকে উদ্ধার করে। পাশাপাশি হোমস্টের মালিক ও ম্যানেজারকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, এই বেসরকারি হোমস্টের মালিক বাইরে থেকে মহিলাদের নিয়ে এসে মধুচক্রের আসর বসাত। মহিলাদেরকে আশ্রয় দিয়ে দিনের পর দিন দেহ ব্যবসা চলত। পুরো ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিনিকেতন জুড়ে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। শান্তিনিকেতন থানার পুলিশ অভিযান চালিয়ে 6 জন মহিলাকে দেহ ব্যবসার জন্য উদ্ধার করা হয়। নিয়ে এসে দেহ ব্যবসা চলছিল। 2 জন অ্যারেস্ট হয়েছে, মালিক এবং ম্যানেজার। তো এই যে শান্তিনিকেতনে যেটা অভিযোগ, শান্তিনিকেতনের গোয়ালপাড়া, তালতোড়, শ্যামবাটি বিভিন্ন জায়গায় রমরমিয়ে দেহ ব্যবসা চলছে, এটা নিয়ে আপনারা কি বক্তব্য? না, আমি তো এটা জানতাম না, এটা তো আপনাদের কাছ থেকেই শুনলাম। কারণ এখন হচ্ছে আমাদের যে অ্যাসোসিয়েশনের যে হোটেল আছে যে আমাদের লিস্টেড, তার বাইরে এখন প্রচুর হোটেল, হোমস্টে, লজ, তারপর এয়ারবিএনবিতে কিছু ফ্ল্যাট ভাড়া দিচ্ছে, যেগুলো আমরা জানিও না বা আমাদের লিস্টে নথিভুক্তও নয়। এবার তারা যে মানে কতগুলো হয়েছে বোলপুরে আর কতগুলো এখন আছে সেটাও আমরা জানি না। তা এগুলো যেটা যদি এরকম হয়ে থাকে সেটা খুবই খারাপ জিনিস হয়েছে। এটা আমরা খুবই নিন্দনীয় ঘটনা। আমরা চাইবো যে এটা না ঘটুক এবং প্রশাসন এটা স্টেপ নিক যাতে এই ব্যাপারটা যেন ওরা দেখে নেন। একটু দাদা, বিষয়টা তো খুব উদ্বিগ্নের। হ্যাঁ, আপনারা হোটেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে কি ব্যবস্থা না, হোটেল অ্যাসোসিয়েশনে আমরা সবাই মিলে আমাদের নিজেরা মিটিং করে এটাকে করবো এবং যাতে আর নেক্সট না ঘটে সেটার ব্যাপারে আমরা আরও পদক্ষেপ নেবো। প্রশাসনকে সঙ্গে বলবো যে সজাগ থাকতে। আপনি শান্তিনিকেতনে বোলপুরে একজন প্রতিষ্ঠিত হোটেল ব্যবসায়ী, পাশাপাশি বোলপুরের আপনি বাসিন্দাও। আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? মহিলা মানে বাইরে থেকে প্রচুর মহিলা আসছে এবং শান্তিনিকেতনে দেহ ব্যবসা করছে, কিভাবে দেখছেন বিষয়টা? না, এটা খুবই নিন্দনীয় ঘটনা, এটা হওয়া উচিত না। এটা হয়েছে যেটা, তো আমরা চাইবো না যেটা নেক্সট আরও হোক এবং সবাই মিলে এটা পদক্ষেপ নিয়ে এটাকে যাতে বন্ধ করা যায় সেটাও আমাদেরকে দেখতে হবে।